হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে ধুন্দুল আর আলু। এখানে আমি 1 কেজি ধুন্দুল নিয়েছি আর 2 থেকে 3টা আলু নিয়েছিলাম। তো আমরা সবাই জানি যে ধুন্দুল রান্না করার পর একদমই কম হয়ে যায়, তাই 1 কেজি নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো ভিডিওর শুরুতেই আমি প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই তো আমি এখানে হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছিলাম। এগুলো একটু ভেজে তারপর আমি সবজিটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও পানি দেইনি, আপনারা দেখতেই পেরেছেন, কারণ ধুন্দুল থেকে অনেক পরিমাণে পানি ওঠে। তো ধুন্দুল থেকে যেই পানি উঠবে তা দিয়েই হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে আমার ধুন্দুলের পানিটা আমি অনেকটাই শুকিয়ে ফেলেছিলাম, তাই সামান্য পরিমাণে আমি একটু পানি দিয়েছিলাম ঝোলের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে, আরও পানি উঠবে। আমি একটু নেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখতেই পাচ্ছেন কতটা কমে গিয়েছে। এই তো এখন আবার ঢেকে দেব। আর এই তো দেখেন এখানে অনেক পরিমাণে পানি উঠেছে আর একদমই কমে গিয়েছে সবজিটা। তো এরপর আর কোনো ভিডিওই করা হয়নি রান্নার। তারপর আরহামের বাবাকে আমি খাইয়ে দাইয়ে বিদায় করে তারপর আমি চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। আর শীত মানেই তো কম্বল থাকবেই, সবার ঘরে ঘরে লেপ কম্বল এসব থাকবেই। তো আমি কম্বলটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাজ করছি আর আমার সোনামণিটা খেলাধুলা করছে। আর এখানে দেখেন আমার ছেলেটা পানি ফেলে দিয়েছিল, সে পানি চেয়েছিল খাওয়ার জন্য, দিয়েছিলাম, তারপর পানি ফেলে দিয়েছিল। আর এই তো দেখেন এক গাদা খেলনার বস্তা নিয়ে এসে খাটের উপরে উঠিয়ে দিয়েছে। আমি এখানে বিছানাটা ঝাড়া দিচ্ছিলাম। তো এই তো তারপর আমার কিছু কাপড় ছিল, কালকে দেরি করে গোসল করা হয়েছিল, যার কারণে কাপড়গুলো শুকায়নি, ঘরেই লেড়ে দিতে হয়েছে। আর সেগুলো রয়ে গিয়েছিল, এখন হচ্ছে আমি ভাঁজ করে নিচ্ছি। আর কাপড় ভাঁজ করার সময় প্রায় সব সময় আমার ননাসের একটা কথা আমার মনে হয়। আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন আমার ননাস একদিন জানালার বাইরে আর কি দাঁড়িয়েছিল, জানালা দিয়ে আর কি দেখছিল আমি কাপড় ভাঁজ করছিলাম। তার সাথে আরেকটা আপুও ছিল, ওনাকে আমার ননাস আর কি আপু ডাকতো। তো আমার ননাস আমাকে বলছিল যে
এভাবে আয়রন করে করে কাপড় ভাঁজ করো, বাচ্চা হলে তারপর দেখা যাবে কি মানে এভাবে কিভাবে কাপড় ভাঁজ করো, তখন তো বাচ্চা সামলিয়ে কুল পাবে না। তো আপুটা সেদিন বলেছিল আমার ননাসকে যে যারা গুছিয়ে কাজ করে তারা সব সময়ই গুছিয়ে কাজ করে, সেটা বাচ্চা হোক বা না হোক। আর বাচ্চা হলে সেটা দেখা যাবে তখন কি করে না করে, এখন তো সে গুছিয়ে কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলার সাথে সাথে আমি আমার কাপড়গুলো প্রায় ভাঁজ করে নিয়েছি। তো এই তো কাপড় ভাঁজ করা শেষ। এগুলো হচ্ছে আমি আমার সেই একমাত্র র্যাকটার ভিতরে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাপড়গুলো এখানে রেখে দিচ্ছি, বাবুরটাকে বাবুরটা আর আমারটাকে আমারটা। আর এটা হচ্ছে প্রায় দুপুর 2-2:30 অথবা 3টা এমন হবে। এমন টাইমে আমি বাটিতে কিছুটা কিশমিশ ভিজিয়ে নিচ্ছিলাম আমার ছেলের জন্য, সেটাই আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম। মানে বিকালের নাস্তা হিসাবে তাকে দিব, কিন্তু বিকালে তো আর সে খুব দেরি করে উঠেছে, প্রায় মাগরিবের সময়। তো মাগরিবের সময় তাকে দিয়েছিলাম এখানে কিছুটা আপেল, একটা কমলা আর কিছু পরিমাণের কিশমিশ দিয়েছিলাম। কিশমিশগুলো তারপর আমি পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম। আর এতগুলো খাবারের মধ্যে আমার ছেলে কিন্তু শুধুমাত্র কমলাগুলোই খেয়েছিল, আর দেখতেই পাচ্ছেন সেই কমলাই খাচ্ছিল, তার কমলা খুব পছন্দ। কিশমিশ, আপেল এগুলোও খায় কিন্তু খুব কম, মানে কমলাটাই সে খুব বেশি পছন্দ করে। আর এটা দেখে তো সে খুবই খুশি, দেখতেই পাচ্ছেন সে কেমন করছে। আর আমার ময়না পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আর সে এখানে খাচ্ছিল, আমি ভেবে নিয়েছি যে তার কিছু কাপড় আর কি ছিল বাহির থেকে নিয়ে এসেছি, সেগুলো আমি এখানে ভাঁজ করে নিই, সে খাক আর আমি এগুলো ভাঁজ করে নিই। এই তো এখন তার কাপড়গুলো তার তাকে আমি সুন্দর করে রেখে দেব। তো ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।